জমিনের মধ্যে মানুষ মানুষের কল্যাণ কামনা করার প্রবণতা, এক কথায় এই জমিনের বাসিন্দাদের জন্য সার্বিক কল্যাণ কামনার্থে দোয়া করা। এই দোয়া একমাত্র দিনদার ব্যক্তি ছাড়া কেউ করে না। এক, দ্বিতীয় হলো দোয়া কবুল হওয়ার অনেক শর্ত আছে। এর মধ্যে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার এক শর্ত হলো আমি যে জবান দিয়ে আল্লাহকে বলবো সে জবানটা পাক হতে হবে। জমিনের অবস্থা খুব করুণ, পাপাচারে ভরে গেছে গোটা দুনিয়া। এই তোমরা চালাইতে পারো না, ইকো দাও কেন, রিভাব দাও। পাপাচারে ভরে গেছে সারা দুনিয়া। কেমন ভরছে যে পাপ করার জন্য মানুষ প্রতিযোগিতা করে। কি করে? প্রতিযোগিতা, এবং পাপের প্রশিক্ষণ দেয়। আপনি এত যদি ডিস্টার্ব করে, আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে যত বড় ক্ষমতাধর হোক, নারী বা পুরুষ, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সারা দুনিয়া চড়া, কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাহলে তার ঘরওয়ালারাও তাকে পছন্দ করে না। কথা ঠিক? তাহলে জীবনের সব থেকে পাওয়ার হলো চরিত্র, আখলাক। স্বাভাবিক যেটা আছে ব্যবহার, সেটা তো আছেই। দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় পাওয়ারওয়ালা ব্যক্তিও যখনই মানুষ জেনে ফেলে তার চরিত্র কি খারাপ, তখন সে আর সম্মানের স্থানে থাকতে পারে না। কিন্তু এই বাংলাদেশের জন্য খুব দুঃখ যে অন্য দেশের জন্য দুঃখ নাই না, যা থাকুক আমার দেশের জন্য দুঃখ বেশি। এই জন্য যে বৃষ্টি নাই, রৌদ্র নাই, গরম নাই, ঠান্ডা নাই, কোরআনের বয়ান চলে, মানুষ বয়ান শুনে, আলেম প্রিয়, দিন প্রিয়, নামাজ না পড়লেও মনের ভেতরে তামান্না। সেই দেশের মধ্যে কার অভিশাপ লাগলো, কার বদনজর লাগলো, কোন একটা সেক্টরে, কোন একটা কাজে শান্তি নেই। সুদ ঘুষে, মানে অন্যায়গুলো ছোট না, মারাত্মক, যার উপরে আর অন্যায় নেই। এমন একটা সেক্টর বাংলাদেশে খুঁজে পাবেন না যেখানে সুদ ঘুষ নেই। থাকলে বলেন আছে? বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে সুদ নেই, ঘুষ নাই। তো যে চরিত্রহীনতার কারণে পৃথিবী জোড়া দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণিত হয়ে যায়। সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায়, এবং তাদের ছায়ায় বসে। এটা আমাদের কপাল খারাপ। চিহ্নিত চরিত্রহীন বা চরিত্রহীনা যারা অল টাইম জেনা ব্যভিচারে লিপ্ত,
এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোনো আরজি আবেদন পেশ করবে দূরের কথা, বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানিংকালে দেখাচ্ছে। কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান, আল্লাহ বিবেক দিয়েছে, আপনারা বলেন, আপনারা কি এই জন্য স্বাধীন করেন? হ্যাঁ, দেশ স্বাধীন কি হইল? কি স্বাধীন করলেন? ঘুষ চলতেছে, জুয়া চলতেছে, ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো বেয়াদবিও চলতেছে। কি স্বাধীন করলেন? যারা সব সময় জেনা করে, বেশ্যাবৃত্তি করে, পতিতালয়ে তাদের জীবন কাটে, এটার বৈধতা চাওয়ার সাহসটা পায় কিভাবে? যাদের চরিত্র খারাপ, ওরা হাও বলে না, নাও বলে না, এরা চিন্তা করে মন্দের ভালো, নফস তো ভেতরে আছে। যারা বলেন না ইসলাম নারীর সম্মান দেয়নি, অধিকার দেয়নি, এরা জমিনের নিকৃষ্ট লম্পট। ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপর্দা। আমার নামাজও পড়ে, হুজুরদের সাথে দেখা হলে দোয়াও চায়। কি বয়ান শুনবেন? কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এসা পড়েন নাই। জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি, সবাই বলবে হ্যাঁ লাগবে। সপ্তাহে 2-1 দিন তো না, প্রতিদিন। ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো, বলে আপনার কি ইমানদার না অন্য কিছু, অথচ নামাজ নাই। এই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম, কোরআনওয়ালারা কোন মানুষকে একটা গালি দেয় না, ক্ষতি করে না। এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের? একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে। এই জন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা। দেশটা প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে। সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে, সব থেকে বেশি। সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই। বাংলাদেশে একটা মসজিদ দেখেন তো কোথায় রাজনীতি চলে না? এই সবগুলো রাজনীতি করে ধর্ম নিয়ে, চান্দাবাজ আর ধান্দাবাজের দলে না। নাপাক তো কম খাইলেন না জীবনে, আর কত খাইবেন? আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামায়াত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি, আমির, সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন, আওয়াজ তুলতেছেন ঈমানের দাবিতে। কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না, চায় না, ইসলাম চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। চোর কোনদিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না, পারে? অন্ধ কোনদিন মানুষকে পথ দেখাতে পারে না। তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন, হবে না? দেখছেন তো বহুত কিছু, আর কত? যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন। আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ারওয়ালা, লিস্টির বাইরে। আপনি
বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই, আর আসলে কি আছে? আপনি ওয়াজে আসছেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা। আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, পরিবার কয়জন দিন অনুযায়ী চলে। আপনাকে তো কিছু ধমক দেওয়া লাগবে না, হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। আর সে দেখানো লাগবে কেন? হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া যেই কপাল পড়ারা স্লোগান দেয়, ধর্ম যার যার কি জানি, তার মানে কি? বিবাহ যার যার, বংশবা। আপনি হাসেন কেন? এই আকামগুলো চলে না সোনার বাংলায়? সংক্ষেপে দুই চারটি কথা বলবো শুধু রসুলের আদর্শের উপর। পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো, কোন ধর্মে নারীর সম্মান দেয়নি, শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম। আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে, এর আগে ঈসা নবীর ধর্ম, মুসা নবীর ধর্ম, এই যে আরো কিছু ছিল। ইসলাম ছাড়া নারীর সম্মান, মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই, সবাই জুলুম করেছে। এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝারও তো মেধা নাই। চোখ নষ্ট, খায় না পাক, মেধাও নষ্ট। আমি প্রায় সময় বলি, বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর। মদ না পান করলে, সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন।